আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আমরা টেন্স নিয়ে আলোচনা করেছি, তারপর ন্যারেশন, এবং আজকে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। এটা আমাদের অনেকেরই সমস্যার একটা বিষয়। তো আশা রাখছি আজকে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে, ভয়েস চেঞ্জ ব্যাপারটা। দেখো, এটাতে যাওয়ার আগে জাস্ট এর সম্পর্কে একটু আধটু জেনে নিই। ব্যাপারটা কি, ভয়েস চেঞ্জ আমরা কখন করব, বাচ্য পরিবর্তন কখন করব? যখন দেখব যে কাজটা করছে তার থেকে যে মানে যে কাজটা হচ্ছে সে কাজের গুরুত্ব বেশি। বুঝতে পারলে কি? ধরো আমি কোনো কিছু একটা করছি, তো সেখানে আমার গুরুত্ব কম, যে কাজটা করছি সেটার গুরুত্ব বেশি। বুঝতে পারলে? একটা এক্সাম্পল দেখো, ধরো বললাম যে সুইপার যিনি ঝাড়ু দেন, উনি তোমার অফিসটা পরিষ্কার করেছেন, এই তো। ধরো বললাম দ্য সুইপার ক্লিনড ক্লিনড মাই অফিস বা আওয়ার ক্লাসরুম, যা কিছু বলতে পারি, হ্যাঁ? ঠিক আছে। তাহলে দেখো, এখানে কাজ করছে কি? সুইপার, তাই না? এই পরিষ্কার, এটা তো আমাদের ভার্ব, এখানে এটা তো ভার্ব। কাজটা কে করছে? সুইপার, এই আমাদের সাবজেক্ট। তাহলে বলছে কি, যদি আমার যে কাজ করছে তার থেকে যে কাজটা করা হচ্ছে, মানে যে ক্লিন করা হচ্ছে অফিসটা, এইটার যখন গুরুত্ব পেয়ে যায় বেশি, যেমন হচ্ছে অবজেক্ট, এটা তো অবজেক্টের যখন গুরুত্ব বেশি বেড়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ করব, সেই ক্ষেত্রে লাগে। বুঝতে পারলে? বা এমনও হতে পারে, যেমন ধরো কাজটা কে করেছে সেটা আমি জানি না, সেই ক্ষেত্রেও আমরা ভয়েস চেঞ্জ করি। তো এইগুলো হচ্ছে ভয়েস চেঞ্জের জায়গা। বুঝতে পারছো কি? মানে কে করেছে জানি না বলতে কি, দেখো ধরো আমার পকেট মার হয়ে গেছে, তাই না? বা ফোন টোন কিছু চুরি হয়ে গেছে, কে করেছে তো জানি না। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ভয়েস চেঞ্জ করব। বুঝতে পারলে? কেমন করে করবো জাস্ট একটু পরে বলছি। তবু একটু দেখে নাও। দেখো, এটা হবে কি, মাই অফিস কেন হচ্ছে, দেখো এখানে হচ্ছে আমাদের অবজেক্টের গুরুত্ব বেশি, মানে যে কাজটা করা হচ্ছে তার গুরুত্ব বেশি। মাই অফিস ওয়াজ ক্লিনড বাই দ্য সুইপার। হয়েছে? বুঝতে পারলে? একটা সিম্পল ব্যাপার দেখো, হয়েছে। এইখান থেকে আমরা শিখব ভয়েসের দুটো টাইপ, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। কোনো গোলমাল নেই এবং কোনো একটুও সমস্যা হবে না। দেখো, প্রথম কি বললাম, অ্যাক্টিভ ভয়েস। ভয়েসের দুটো টাইপ, হ্যাঁ? একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে, আরেকটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। খুব সোজা হবে, দেখো প্যাসিভ ভয়েস, হ্যাঁ? একটু কেয়ারফুলি দেখো, ক্লিয়ার হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েস কাকে বলবো? যেখানে সাবজেক্ট অ্যাক্টিভ আছে, সাবজেক্টের উপর ডিপেন্ড করেই অ্যাক্টিভ প্যাসিভ করি আমরা। যেখানে সাবজেক্ট অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ মানে কি, সক্রিয় আছে, সে নিজেই কাজ করছে। দেখো সুইপার, এখানে সে নিজেই কাজ করে যাচ্ছে, তাই না? অ্যাক্টিভ আছে, সাবজেক্ট প্রথমে বসেছে সেন্টেন্সের, সাবজেক্টের গুরুত্ব বেশি, অ্যাক্টিভ আছে মানে নিজে কাজ করছে, প্রথমে বসেছে, অ্যাক্টিভ ভয়েস হয়ে যাবে। বুঝতে পেরে গেছো? এবার যেখানে ধরো আমার সাবজেক্ট প্যাসিভ, অত গুরুত্ব নেই, শেষে বসিয়ে দিয়েছি, তাই না? যেখানে সাবজেক্ট প্যাসিভ সেটা প্যাসিভ ভয়েস, আর যেখানে সাবজেক্ট অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েস। পরিষ্কার হয়ে গেছে ব্যাপার? বলো, কি দেখলাম তাহলে? প্যাসিভ ভয়েসে সাবজেক্ট কিন্তু প্যাসিভ থাকে, সে শেষে বসে, অত গুরুত্ব থাকে না। বুঝতে পারলে তো? প্যাসিভ ভয়েসে অবজেক্টের গুরুত্ব বেশি। এখানে একটা কথা বলি, দেখো যেসব সেন্টেন্সে না অবজেক্ট থাকে না, সেসব সেন্টেন্সে সচরাচর ভয়েস হয় না, ইম্পারেটিভে হয়, সেটা আলাদা। যেমন ধরো বললাম, আই লিভ হেয়ার, আমি এখানে বাস করি, এটাও তো একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের কিন্তু ভয়েস চেঞ্জ হবে না। কেন হবে না? হেয়ারটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, তাই না? এটা তো আর অবজেক্ট নয়। সাবজেক্ট ভার্ব অবজেক্ট বলে দিয়ে আমরা অ্যাসার্টিভের ফর্মেট, কিন্তু সবসময় এরকম হয় না, এখানে কমপ্লিমেন্টও থাকতে পারে। যেমন ধরো আই এম হ্যাপি বা উই আর হ্যাপি, তাই না? এটা তো একটা কমপ্লিমেন্ট, হ্যাপি। এর কিন্তু ভয়েস চেঞ্জ হবে না, অবজেক্ট থাকতে হবে। বুঝতে পারলে? অবজেক্ট থাকতে হবে। হ্যাঁ, ইম্পারেটিভ যেটা বলছি ওটা হয় কি, ধরো থাকলো গো দেয়ার। ইম্পারেটিভ তো এরকম ভার্ব দিয়ে শুরু হয়, তো বলা হবে কি, গো দেয়ার, ইউ আর অর্ডার টু গো দেয়ার, ইউ আর সেড টু গো দেয়ার, এরকম করে হয়। এটা পরের ব্যাপার, আমরা আসবো। তো বেসিক্যালি দেখো, যদি আমাদের অবজেক্ট না থাকে, এভাবে কিন্তু সচরাচর ভয়েস চেঞ্জ হয় না। পরিষ্কার হচ্ছে? তাহলে এইটুকুতে আমরা কী শিখলাম? ভয়েস কখন আমরা করি, কখন করি, মনে করো কখন করি বললাম, যে যখন আমাদের কাজের গুরুত্ব বেশি, মানে অবজেক্টের গুরুত্বটা বেশি হয়েছে। বা ধরো আমরা সাবজেক্ট জানিই না, এই যে পকেট মার হয়ে গেছে, কিছু চুরি টুরি হয়ে গেছে, এরকম ব্যাপারগুলো জানি না কে করেছে। তাহলে ভয়েস কোথায় হয় দেখলাম, মানে কখন আমরা করি ভয়েস চেঞ্জ। সেকেন্ড কি দেখলাম, অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি। বুঝতে পারলে? সাবজেক্ট যখন অ্যাক্টিভ থাকবে, নিজেই কাজ করে যাবে, অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ কি, সাবজেক্টের উপর কাজটাকে ফেলানো হচ্ছে, গুরুত্ব নেই, তো সাবজেক্ট পেছনে চলে গেছে। বুঝতে পারলে?
এইটা হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস, ধরতে পারলাম। 3 নম্বর কি দেখলাম, যে নর্মালি আমরা যদি এখানে অ্যাডভার্ব বা অন্য কিছু থাকে, অবজেক্ট ছাড়া যদি অন্য কিছু থাকে, সেগুলোর আমরা ভয়েস চেঞ্জ করতে পারি না। আই গো টু স্কুল, হয় না এগুলো, বুঝতে পারলে কি? তো বেশ, এবার আমরা ভয়েস চেঞ্জটা দেখব, প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিয়ে দেখব, এবং আশা করছি এই রকম টাইপের হয়তো কেউ করেনি বা জানি না করেছেন কিনা, তো একদম ক্লিয়ার হয়ে যাবে। এটুকু গ্যারান্টি আমি দিচ্ছি যে একদম ক্লিয়ার হয়ে যাবে ভয়েস চেঞ্জ ব্যাপারটা কি। এইবার হচ্ছে উদাহরণ দিয়ে আমরা শিখে নেব যে ভয়েস চেঞ্জ কেমন হয়, তার নিয়মগুলো কী কী, এভরিথিং বুঝে যাচ্ছে। প্রথমে আমরা দেখো সিম্পলটাকে একদিকে রেখেছি, তারপর কন্টিনিউয়াস, তারপর পারফেক্ট। প্রথমে সিম্পলটা করব, কেমন হয় দেখব, তারপর পরপর করে যাব। হয়েছে? আমাদের এখন পুরো ফোকাস থাকবে সিম্পল বা ইনডিফিনাইটের, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট, এইগুলোর কেমন করে করব দেখো। প্রথমত আমরা জানি কি, যে যখন আমরা প্যাসিভ ভয়েস যেহেতু আমরা করব, এটা অ্যাক্টিভে আছে সবগুলো, মানে সাবজেক্ট প্রত্যেকটাতে অ্যাক্টিভ আছে। এই অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করতে যাব, আমরা একটু আগে দেখলাম কি, যে এই অবজেক্টটাকে, যেটা আমার অবজেক্ট হবে সেটাকে আমি প্রথমে আনবো, বুঝতে পারলে? আচ্ছা, অবজেক্ট আমরা পাবো কি করে? আমাদের এই যে ভার্বটা আছে, একে তোমার হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, হয়েছে? যেমন ধরো আমাদের এতে ডু ভার্ব তো আছে, আমি এটা করি, আমি কি করি, কি দিয়ে প্রশ্ন করব বা কাকে দিয়ে প্রশ্ন করব, হয়েছে? কি দিয়ে বা কাকে দিয়ে, তাহলেই পেয়ে যাবো অবজেক্ট। আমি কি করি না এটা করি, তাহলে যেটা আমাদের অবজেক্ট হবে ওটাকে আমাদের প্রথমে আনতে হবে, হয়েছে? প্রথম নিয়ম দেখলাম কি, অবজেক্টের সাবজেক্টের জায়গায় আসবে, প্রথমে চলে আসবে, ইটকে প্রথমে বসিয়ে দিলাম, ইট। এবার দেখো ভার্বের কাজ হবে, এগুলো তো সব অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এরকম করে করে বসবে। প্রথমে তাহলে অবজেক্টকে নিয়ে চলে এলাম, এরপর মানে কি বসাবো দেখো, ভার্ব কি বসাবো, এটা যে টেন্সে থাকবে, যখন প্রেজেন্ট টেন্সে থাকবে, অ্যাম ইজ আর, সাবজেক্ট যেটা হবে তারপর অ্যাম ইজ আরের মধ্যে কোনো একটা বসবে। আচ্ছা, ইটের পরে কি বসাতে পারি? অ্যাম বসাবো না আর বসাবো না ইজ বসাবো? অ্যাম তো বসবেই না, অ্যাম আয়ের সঙ্গে বসে, আর হচ্ছে প্লুরালে বসে, তো ইটের সঙ্গে ইজ বসবে, পরিষ্কার? ইট ইজ। এবার বসবে ভার্বের থার্ড ফর্ম। দেখো নর্মালি কি হয়, আমাদের অ্যাক্টিভ ভয়েসে ভার্বগুলো টেন্স অনুযায়ী বসে, কিন্তু প্যাসিভে সব সময় ভার্বের থার্ড ফর্ম বসবে। একদম মাথায় মানে ধরে রাখো এটা, যে ইট ইজ ডান বসবে, প্যাসিভে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসবে, বুঝতে পারলে? তারপর আমাদের এই সাবজেক্টটা চলে আসবে বাই দিয়ে, বাই মি। দেখো কেমন হলো, আমার এটা সাবজেক্ট প্রথমে চলে এলো, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় এলো, তারপর একটা হেল্পিং ভার্ব বসলো, বুঝতে পারলে? হেল্পিং ভার্ব একটা বসবে, হেল্পিং ভার্বটা কি কি দেখে বসালাম, এইটা টেন্স দেখে, যে ভার্বটা থাকবে তার টেন্স দেখবো, হয়েছে? তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই দিয়ে এই সাবজেক্টটা চলে আসবে এখানে। আবার কি, সাবজেক্টের কিন্তু অবজেক্টিভ কেসটা বসবে, যেহেতু সাবজেক্ট এসে অবজেক্টে বসছে। আচ্ছা, গুলিয়ে যাচ্ছে কি বলো, একটু একটু কেয়ারফুলি শোনো। আমার এটা সাবজেক্ট ছিল, সেটা বসছে কোথায়, কোথায় বসছে? অবজেক্টের জায়গায় বসছে, তাই না? শেষে বসছে। এবার এই প্রোনাউন যখন এই সাবজেক্টে বসছে, তখন এটা যে রূপ থাকে, সে যখন অবজেক্টের জায়গায় বসে তার কিন্তু রূপের পরিবর্তন হয়, পার্সোনাল প্রোনাউন, বুঝতে পারলে? আই থেকে মি হয়ে যাবে, উই থেকে আস হবে, ধরতে পারছো? সি থেকে হার, হি থেকে হিম, দে থেকে দেম, এই চেঞ্জগুলো কিন্তু হবে, আমরা দেখব, প্রত্যেকটা দেখব। আচ্ছা, এটা কি বুঝতে পারলে? তাহলে কি দেখলাম, যে প্রথম নিয়ম দেখলাম কি, অবজেক্ট যেটা থাকবে সেটা প্যাসিভে সাবজেক্টের জায়গায় বসবে, প্রথমে চলে এলো। সেকেন্ড, আমাদের একটা হেল্পিং ভার্ব লাগবে, সেটা কি দেখে বসাবো না, এই মেন আমার অ্যাক্টিভের যে ভার্বটা আছে তার টেন্স কি, ডু, প্রেজেন্ট ফর্ম, তাই না? সিম্পল প্রেজেন্টে আছে। এখানে যদি থাকতো উই প্লে ফুটবল, প্লে, তাহলে কিন্তু ওটা প্রেজেন্টেই থাকতো, তাই না? তাহলে এটা যখন প্রেজেন্টে আছে, আমাদেরকে ইজ অ্যাম আর এইগুলোর মধ্যে কোনো একটাকে বসাতে হবে। সেটা কি দেখে বসাবো না, ইজের পরে কি বসবে, ইটের পরে বসবে ইজ, অ্যাম আর হবে না, বসে গেল হেল্পিং ভার্ব। তারপরে বসবে কি, ভার্বের থার্ড ফর্ম, এই যে মেন ভার্ব তার থার্ড ফর্ম বসবে, ডান, বাই দিয়ে এই সাবজেক্টটা শেষে বসে যাবে। বোঝা যাচ্ছে কি? পরেরটা করি, দেখো আরও ক্লিয়ার হবে। দেখো, উই প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলেছিলাম, কোন টেন্স আছে, পাস্ট টেন্স আছে, তাই তো? দেখো, আর আমরা কি খেলেছিলাম, ভার্বকে প্রশ্ন করলাম কি দিয়ে, ফুটবল খেলেছিলাম, অবজেক্ট পেয়ে গেলাম, অবজেক্টকে প্রথমে আনলাম, ফুটবল, এটা প্যাসিভ হচ্ছে, ফুটবল। এবার কিন্তু ইজ আসবে না, এবার আসবে কি, ওয়াজ বা ওয়ার। কারণ কি, এটা পাস্ট হচ্ছে, ওটা তার প্রেজেন্ট ছিল, সেই কারণে ইজ আমার এসছে, পাস্ট হয়েছে, ওয়াজ ওয়ার আসবে, এগুলো মনে রাখবে, বাস, আর কিছু না। ফুটবল, আর ফুটবল তো সিঙ্গুলার, ওয়াজ বসবে, ওয়াজ, ফুটবল ওয়াজ, হয়েছে? আর এই যে মেন ভার্ব আছে, থার্ড ফর্ম বলতে কি, পাস্ট পার্টিসিপল ফর্ম,
বোঝাচ্ছে? প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপাল ফর্ম, এই তো তিনটে ফর্ম। তো ওই শেষেরটাকে থার্ড ফর্ম বলি। তাহলে এর থার্ড ফর্ম ওটাই হয়, মানে ফুটবল ওয়াজ প্লেড, বাই বসবে, এবার কি বসবে বলো তো? উই আছে, উই থেকে কী বলেছিলাম? আস হয়, হয়ে গেল পাস্ট। কি দেখলাম এখানে? অবজেক্টটা আমাদের সাবজেক্টের জায়গায় বসেছে, হেল্পিং ভার্ব হিসাবে ওয়াজ ওয়ার আসে এরপরেই বসে, আর এটা সিঙ্গুলার ওয়াজ বসেছে, ভার্বের থার্ড ফর্ম বসবে, বাই দিয়ে আস বসবে। ধরতে পারছো? পরিষ্কার হয়েছে? পরেরটাতে যাই, দেখো পরেরটা আছে আমাদের ফিউচার। মেয়েটি একটি গান গাইবে, বা সে একটা গান গাইবে। দেখো তাহলে সে গাইবে, ভার্ব আমার কি করবে না একটা গান, কি গাইবে না একটা গান। তাহলে এ সং হচ্ছে আমাদের অবজেক্ট, বলো এটা তোমরা নিজেরা করো। এবার দেখো ভার্ব কি আসবে? হেল্পিং ভার্ব উইল বি, হয়েছে? উইল বি এটা আনবে। এরপর ভার্বের মেন ভার্বের থার্ড ফর্ম হবে সিং, সিংয়ের থার্ড ফর্ম হয় সাং। তাহলে এ সং উইল বি সাং বাই, সি থেকে হয়ে যাবে হার। পরিষ্কার? বলো। এখানে শুধু আমাকে একটাই মনে রাখতে হবে যে এখানে আমরা তো অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে চলে এলাম, এরপর যে হেল্পিং ভার্বটা বসবে এইটুকু খেয়াল রাখবে। এরপর যে হেল্পিং ভার্বটা বসবে সেটা কোন টেন্সে আছে, মেন ভার্বটা সেটা দেখেই বসবে। প্রেজেন্ট থাকলে অ্যামিজার, পাস্ট থাকলে ওয়াজ ওয়ার, আর ফিউচার থাকলে তো বুঝতেই পারবে ফিউচারে আছে, তো সেখানে শ্যাল বি বা উইল বি। বুঝতে পারলো? বুঝতে পারলে তো? এই হচ্ছে আমাদের সিম্পল, এই হচ্ছে আমাদের সিম্পলের ভয়েস। কন্টিনিউয়াসে আসি, ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটু ধৈর্য ধরে তোমাদের দেখতে হবে, জাস্ট আর কিছু না, একটু ধৈর্য ধরে দেখতে হবে। দেখো আই এম ডুইং ইট, আমি এটা করছি। এই যে ধরো আমি পড়াচ্ছি, তোমরা শুনছো, হ্যাঁ তোমরা ক্লাসটা শুনছো, ক্লাসটা এখানে অবজেক্ট, তাহলে আমরা এটা করছি, এইটা হচ্ছে আমাদের অবজেক্ট। এই তো দেখেওছি এখানে, তাই না? তাহলে এটা প্রথমে চলে আসবে ইট, এবার আবার হেল্পিং ভার্ব বসবে ইজ। এইবার দেখো যখনই ভয়েসে কন্টিনিউয়াস দেখবে তখন একটা ওয়ার্ড আসে, এক্সট্রা ওয়ার্ড আসে, কি? BEING, ইট ইজ বিং। তারপর ভার্বের এই যে মেন ভার্বটা আছে থার্ড ফর্ম, ডুইংয়ের থার্ড ফর্ম কি হয়? ডান। ইট ইজ বিং ডান বাই মি। বুঝতে পারলে? হেল্পিং ভার্ব তো বসবেই, এই ওয়ার্ডটা আমাদের এলো, কন্টিনিউয়াস যখনই করব এই ওয়ার্ডটা আসবে, মনে রাখতে হবে। তাহলে ইট ইজ বিং ডান বাই মি। আচ্ছা পরেরটা দেখো, উই ওয়ার প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস। এখানে কি আনবো? এখানে কিন্তু আর ই জানবো না, এখানে কি আনবো? দেখো ফুটবলটা তো অবজেক্ট, বুঝতে পারছি আমরা, ফুটবল ওয়াজ আনবো হেল্পিং ভার্ব, এই একই ব্যাপার, ওয়াজ ওয়ার একই ব্যাপার, কোনো টাপ নেই। ফুটবল ওয়াজ আর কন্টিনিউয়াস হচ্ছে, তাহলে কি আনবো? বিং, ফুটবল ওয়াজ বিং, থার্ড ফর্ম বসবে ভার্বের প্লেড, এটা ভার্ব আছে আমাদের, এটা মেন ভার্ব প্লেটা। তাহলে ফুটবল ওয়াজ বিং প্লেড বাই, উই থেকে হয়ে যাবে আস। বলো সমস্যা হচ্ছে? এইটা আমাদের অবজেক্ট, আমরা কি খেলেছিলাম? ফুটবল খেলেছিলাম। কি ভাব কী দিয়ে প্রশ্ন করলে ফুটবল পাচ্ছি, ফুটবলটাকে বসিয়ে দিলাম সামনে। হেল্পিং ভার্ব যেহেতু পাস্ট হচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস না, তো ওয়াজ আর আনবো, বসিয়ে দিলাম, ফুটবলের পরে ওয়াজ হবে সিঙ্গুলার। কন্টিনিউয়াসের ফর্ম হচ্ছে বিং, বসবেই বসবে, আর ভার্বের থার্ড ফর্ম। এটা মনে রাখতে হবে, যেখানে ভয়েস মানেই ভার্বের থার্ড ফর্ম, ভয়েস চেঞ্জ মানেই, প্যাসিভ হওয়া মানেই ওখানে ভার্বের থার্ড ফর্ম বসবে। নেক্সট দেখো, পাস্টটা বুঝতে পারলাম, ফিউচার একই ব্যাপার। সি, দেখো সি উইল বি সিঙ্গিং এ সং, মেয়েটি একটি গান গাইতে থাকবে, মানে চলবে কাজটা, এরকম একটা বোঝাচ্ছে। অবজেক্ট হচ্ছে এ সং, ধরতে পারছো? তাহলে এ সং লেখা শুরু করি, বলো কি হতে পারে? উইল বি আবার বিং আসবে এখানে, উইল বি বিং, এ সং উইল বি বিং সাং বাই হার। এই দেখো কন্টিনিউয়াসের ভয়েস মানেই, মানে প্যাসিভ হওয়া মানেই আমাদের কিন্তু এই বিংটা আনতেই হবে, এটা একদম খেয়াল রাখতেই হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে। ধরতে পারা যাচ্ছে কি, জাস্ট ফর্মেট এটাই, এটা দেখলাম আমরা, এটা যেটা হচ্ছে কি অবজেক্টের সামনেও আসছে, বসবেই বসবে। এরপর যে হেল্পিং ভার্বটা বসছে সেটা যদি আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় অ্যামিজার বসবে, পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজার, ফিউচার কন্টিনিউয়াস হলে শ্যাল বি, উইল বি, রিপিট হবেই শ্যাল বি। এখানে মনে রাখবে শ্যাল বি বিং বা উইল বি বিং, এরকম হয়, ধরতে পারছো? মনে রাখবে এগুলো, বেশ এরকম করে হচ্ছে। আর ভার্বের থার্ড ফর্ম বসবেই বসবে তারপরে প্রত্যেকটা ক্ষেত্রে। পারফেক্টে যাই তাহলে, ক্লিয়ার হয়েছে? যদি কিছু সমস্যা থাকে তো প্লিজ জানাও, ফিডব্যাকটা দাও, যাতে আমি বুঝতে পারি যে ব্যাপারটা কোথায় সমস্যা হচ্ছে না হচ্ছে ব্যাপারগুলো। তো পারফেক্টটা দেখো, আমি এটা করেছি, আমরা যেটা পারফেক্ট বুঝবো কী করে না, হ্যাভ হ্যাজ থাকবে,
প্রেজেন্ট পারফেক্ট হলে, পাস্ট পারফেক্ট হলে হ্যাড থাকবে, এরকম করে থাকে। আচ্ছা বেশ, এবার দেখো তাহলে পারফেক্ট কী হবে, যে আই হ্যাভ ডান ইট, আমি এটা করেছি। দেখো ইটটা আমাদের অবজেক্ট, দেখলাম এগুলোতে, ইটটাকে সামনে নিয়ে এলাম, ইট। এইবার দেখো এখানে হ্যাভ আছে, আমরা কি হ্যাভ বসাবো না, কি বসাবো, হ্যাজ বসাবো, হ্যাজ। কেন ইটের পরে হ্যাভ বসে না, ইট হচ্ছে সিঙ্গুলার, হ্যাজ। এবার একটা নতুন ওয়ার্ড আসবে, সেটা হচ্ছে BEEN, বিন। কন্টিনিউয়াসে ছিল BEING, ওখানে আসবে BEEN, বিন। পরিষ্কার? ইট হ্যাজ বিন। আবার দেখো ভার্বের থার্ড ফর্ম ডান, বাই মি। কে কে বুঝতে পারো নি বলো? ইট হ্যাজ বিন ডান বাই মি। পরিষ্কার বুঝছে? অবজেক্টটা প্রথমে চলে এলো, আর যেহেতু এটা পারফেক্ট হচ্ছে, তো হ্যাভ বিন বা হ্যাজ বিন, মানে হেল্পিং ভার্ব একটা থাকবেই প্রত্যেকটা ক্ষেত্রে। তারপর এই ওয়ার্ডগুলো আসছে এক্সট্রা, তারপর ভার্বের থার্ড ফর্ম বসবে। পরিষ্কার? ভেরি গুড। পরেরটাতে যাই। আচ্ছা এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে পাস্ট হতো। আচ্ছা এটা পাস্ট, না সরি, এটা তো ঠিকই আছে, এটা পাস্ট হতো, সরি একটু সরি। উই হ্যাড প্লেড ফুটবল। এটা দেখো উই হ্যাড প্লেড ফুটবল, বুঝছে? আমরা ফুটবল খেলেছিলাম, একটু ভুল হয়েছে এটা। উই হ্যাড প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলেছিলাম। পারফেক্ট হচ্ছে তো, উই হ্যাড প্লেড ফুটবল, পাস্ট পারফেক্ট বুঝে নিয়েছি। ফুটবল হচ্ছে আমাদের অবজেক্ট, চলে এলো ফুটবল প্রথমে, ফুটবল। এবার কি আসবে, এখানে প্রেজেন্ট ছিল, হ্যাভ হ্যাজে তার গল্প ছিল, হ্যাভ হ্যাজের গল্প। পাস্ট হচ্ছে শুধু হ্যাডের গল্প হবে। পরিষ্কার? হ্যাড আসবে, ফুটবল হ্যাড। এবার তো পারফেক্ট যেহেতু আমাদের বিনটা তো আসবেই, এই নতুন ওয়ার্ডটা বসছে, মনে থাকবে হ্যাজ বিন বা হ্যাভ বিন এই ক্ষেত্রেই কিন্তু আসে। তাহলে ফুটবল হ্যাড বিন প্লেড, ভার্বের থার্ড ফর্ম তো বসবেই, প্লেড বাই, উই থেকে হয়ে যাবে আস। ফুটবল হ্যাড বিন প্লেড বাই আস। বুঝতে পারছো? ফুটবল হ্যাড বিন প্লেড বাই আস, ধরা যাচ্ছে তো? অবজেক্ট হয়ে গেল, বসলো প্রথমে। তারপর দেখো যেহেতু এটা পাস্ট পারফেক্ট, তো হ্যাড বিন হলো, হ্যাড বিন। আর তারপর ভার্বের থার্ড ফর্ম বসবে, প্লেড থার্ড ফর্ম প্লেড হয়। তো ফুটবল হ্যাড বিন প্লেড আর বাই আস, উইটা হয়ে যাবে আস। এই পার্সোনাল প্রোনাউনের চেঞ্জগুলো হবেই। বুঝতে পারছো? পরেরটাতে যাই। দেখো সি উইল হ্যাভ সাং এ সং, সি উইল হ্যাভ আছে, দেখো উইল হ্যাভ আছে, ভার্বের থার্ড ফর্ম আছে। বুঝতে পারছি আমরা এটা ফিউচার পারফেক্টে আছে, তাই তো? বেশ, এর অবজেক্ট কোনটা? এ সং। এবার কি বসবে? উইল হ্যাভ বিন, নতুন ওয়ার্ড এলো, উইল হ্যাভ বিন, ভার্বের থার্ড ফর্ম সাং বাই হার। এই আর কিছু নেই। বুঝতে পারলে? তাহলে কি দেখলাম, এ সং উইল হ্যাভ বিন, এখানে শ্যাল হ্যাভ বিনও বসতে পারে বা উইল হ্যাভ বিনও বসতে পারে, ডিপেন্ড করছে আমাদের সাবজেক্ট কি। সাবজেক্ট যদি আমাদের ফার্স্ট পার্সন থাকতো, আই উই, তাহলে ওখানে কিন্তু শ্যাল হ্যাভ থাকতো। বুঝতে পারলে? এরকম হচ্ছে হয়। আচ্ছা এই ব্যাপারটা কি ক্লিয়ার হলো? তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আর পুরোটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, হয়েছে? একটা স্ক্রিনশট নিয়ে নাও। আর এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ধরো অনেক সময় হয় না যে দুটো অবজেক্ট আছে একটা সেন্টেন্সে, ধরো একটা ভাবে দুটো অবজেক্ট আছে, মানে ধরো হি গেভ মি এ বুক, এখানে কিন্তু মিটাও একটা এখানে লিখে দিচ্ছে। ধরো আছে হি গেভ মি এ বুক, এই তো। এখানে দেখো আমার গেভটা তো ভার্ব, কাকে দিয়েছে, কি দিয়েছে, কাকে দিয়েছে, দেখো আমাকে দিয়েছে, কি দিয়েছে, এ বুক। দুটোই কিন্তু অবজেক্ট, হয়েছে? তাহলে দুটো দিয়েই আমরা প্যাসিভ করতে পারি, এটা সিম্পলে আছে। দেখো এই সিম্পল ফর্মে, সিম্পল পাস্ট গেভ আছে না, সিম্পল পাস্ট এই যেটা করেছিলাম, অবজেক্টটা চলে আসবে সামনে, তারপর ওয়াজ আর বসবে, হেল্পিং ভার্ব, ভার্বের থার্ড ফর্ম করেছি। এটা হবে কি, যদি আমরা এটাকে ধরি প্রথমে, আই বসবে, মিটা সাবজেক্ট চলে আই আসবে, আই ওয়াজ গিভেন এ বুক বাই হিম, এরকম করতে পারি। বা করতে পারি এ বুকটাকে সামনে নিলে, এ বুক ওয়াজ গিভেন টু মি বাই হিম। ধরতে পারছো? যদি এ বুকটাকে সামনে রাখি, মানে এই যে বস্তুবাচক অবজেক্ট, এটাকে সামনে রাখলে এটার সঙ্গে আমাদের টু বসাতে হবে, এই একটা নিয়ম আছে, বাস। আর তেমন কিছু নেই। আরেকটা কথা, যে সব জায়গায় যে বাই দিয়েই প্রণয়ন হবে এমনটা নয়, উইথ হয়, হয়েছে, উইথ দিয়েও হয়, এরকম ব্যাপারগুলো একটু মনে রাখতে হবে। আর কিছু নেই তেমন, বোঝা যাচ্ছে?
এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা প্রায় কমপ্লিট ভয়েস চেঞ্জ। বুঝতে পারছো? এইরকম একটা সিম্পল নিয়ম। তোমরা যদি দেখো রুল মনে করে করে উদাহরণ করা যায় বা উদাহরণ দিয়েও রুল মনে করা যায়। তোমরা যেটা শিখলে এটা অ্যাকচুয়ালি উদাহরণের মধ্য দিয়ে রুলটাকে জানতে পারলে। হয়েছে? এরকম করেও তোমরা প্র্যাকটিস করতে পারো, আশা করছি মনে থাকবে। দেখো তাহলে সিম্পল একটু বলে রাখি, একটু যা যা শিখলাম একটু সিম্পলিফাই করে দিই। দেখো সিম্পল আমাদের এই যে ইনডিফিনিট টেন্সগুলো যখন করব, যদি পাস্ট থাকে তাহলে ওয়াজার আনবো হেল্পিং ভার্ব হিসেবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, এইগুলো ফোকাস করার জায়গা। প্রেজেন্ট থাকলে অ্যামিজার ভার্বের থার্ড ফর্ম, পাস্ট থাকলে ওয়াজার ভার্বের থার্ড ফর্ম, ফিউচার থাকলে শ্যাল বি ভার্বের থার্ড ফর্ম বা উইল বি ভার্বের থার্ড ফর্ম। এই কন্টিনিউয়াসে কী দেখবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অ্যামিজার বিং ভার্বের থার্ড ফর্ম, অ্যামিজার বিং ভার্বের থার্ড ফর্ম, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজার বিং ভার্বের থার্ড ফর্ম বসে মেন ভার্বের থার্ড ফর্ম। বুঝতে পারছো তো? বলো। ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি বিং উইল বি বিং ভার্বের থার্ড ফর্ম। পারফেক্ট বিন থাকবেই। প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের থার্ড ফর্ম, সাবজেক্ট অনুযায়ী বসবে। আচ্ছা, পাস্ট পারফেক্ট তো সোজা, হ্যাড ছাড়া অন্য কিছু বসবে না, হ্যাড বিন ভার্বের থার্ড ফর্ম। ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন BEEN ভার্বের থার্ড ফর্ম। পরিষ্কার? বোঝা যাচ্ছে পুরোটা? বলো। এই মোটামুটি এরকম করে তোমরা প্র্যাকটিস করতে হবে কিন্তু। আচ্ছা, যা যা দেখলে আমি অনুরোধ করবো যে তোমরা একটু খাতাতে তুলে নাও। স্ক্রিনশট নিয়েছো ভালো, এবার ওটাকে একটু খাতাতে তুলে নাও, নাহলে কিন্তু ওই ফোনের ইচ্ছা ফোনেই থেকে যাবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আর খুব শীঘ্রই এর ইন্টারোগেটিভটা বা ইন্টারোগেটিভ না, তার আগে একটা আছে মোডাল ভার্বের যে ভয়েস চেঞ্জগুলো হয় সেইগুলো নিয়ে আলোচনা করবো। হয়েছে? চলো তাহলে ততক্ষণ খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো আর সুস্থ থাকো। চলো, বাই।